থেকে রক্ষা করো। দুনিয়া কয়দিনের, দেখতে দেখতে শেষ হয়ে যায়, তাই না? অনন্ত অসীমকালের জান্নাতে আমাদের একসাথে থাকতে হলে তার জন্য প্ল্যান করতে হবে, সঠিক প্ল্যান। এই প্ল্যানের অংশ হিসাবে আমাদেরকে অনেক কাজ করতে হবে। এর ভিতরে সবচেয়ে বড় কাজটা হলো, আপনি একজন, যারা বিবাহ এখনো করেন নাই, তারা একজন জীবন সঙ্গিনী খুঁজবেন এমন যিনি আল্লাহ ভীরু, যিনি মুত্তাকি। এখন মুত্তাকি কিন্তু বোরকা পড়লেই হয়ে যায় না, মুত্তাকি কিন্তু শুধু নামাজ পড়লেও হয়ে যায় না। ঠিক যেমন অনেক ছেলে আছে, দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ, পাঞ্জাবি আছে, কিন্তু আবার 2 নম্বরই উপরে আছে না নেই? ঠিক একইভাবে একজন মেয়ে লেবাস পোশাক পরলেই মুত্তাকি হয়ে যায় না। একজন ছেলে হোক আর মেয়ে হোক, মুত্তাকির সবচেয়ে বড় বৈশিষ্ট্যের বিষয় হলো তিনি আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করেছেন কিনা, সারেন্ডার করেছেন কিনা। এটা যদি কেউ করতে পারেন তিনি মুত্তাকি। এখন এটা বুঝবেন কিভাবে, এটা জটিল, এটা আরেক আলোচনা, বিবাহ কেন্দ্রিক আলোচনা। আমি শুধু এটুকু বলতে চাই, যারা বিবাহ করেননি অথবা ছোট ভাই ব্রাদার ছেলে মেয়ে বিয়ে করাবেন, তাদের জন্য বলছি, জীবন সঙ্গিনী বা পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে তারা দিনদার কিনা এটা নিরূপণ করবার জন্য তাদের সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ যেটা দেখতে হয়, সেটা হলো যে তারা আল্লাহর কাছে কতটা নিজেকে সঁপে দিয়েছেন। কোরআন হাদিস শুনছেন, আর কোনো কথা নেই, আল্লাহ বলেছেন, আচ্ছা তাহলে আর কোনো কথা নেই, কোরআনে আছে, হাদিসে আছে, আচ্ছা তাহলে আমার আর কোনো সে নেই। এই সমর্পণ করার মানসিকতা থাকলে সে হলো আসলে মুত্তাকি। আর মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো অল্পে তুষ্ট থাকা, আলহামদুলিল্লাহ বলতে পারা, চাহিদা না থাকা, যে আমি ডিমান্ড না, অন্য মেয়েদের সাথে আমি কম্পেয়ার করবো না, এটা হলো তাদের সবচেয়ে ভালো গুণ। আর ছেলেদের ক্ষেত্রেও, পাত্র নির্বাচনের ক্ষেত্রেও, যেহেতু এখানে আপনারা সবাই ছেলে, অতএব আপনাদের জন্য মেয়েদের কথাটা বেশি করে বলা, ছেলেদের ক্ষেত্রেও এরকম মুত্তাকির বিভিন্ন প্যারামিটার আছে যেগুলো দেখে আমরা আসলে ভালো মানুষ নির্বাচন করব। এর মধ্যে একটা হলো যে সে আসলে হালাল হারাম কতটা মেনটেন করে এবং কাদের সাথে উঠা বসা করে। এই কথাটা সবার জন্য প্রযোজ্য, ছেলে মেয়ে সবার জন্য। বন্ধু সার্কেল দেখে বোঝা যায় সে আসলে মানুষটা কেমন, অনুমান করা যায়। এই জন্য পাত্রপাত্রী শুধুমাত্র চেহারা ছবি, শুধুমাত্র পয়সা আলা কিনা, শুধুমাত্র নামি খানদানি কিনা, শুধুমাত্র লেবাস পোশাক আছে কিনা, এগুলো না দেখে তার লাইফস্টাইল, সে যাদের সাথে চলাফেরা করে, সে কতটা সহনশীল, সে কতটা ধৈর্যশীল, তার ভিতরে কতটা তুষ্টি আছে, তার ভিতরে খবর কতটা আছে, এই জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, সেটা বিবাহ কেন্দ্রিক আলোচনা। তো পরিবার তারা যদি মুত্তাকি হোক এটা আপনি চান, তাহলে আপনাকে অনেকগুলো স্টেপ অবলম্বন করতে হবে, অনেকগুলো পদক্ষেপ নিতে হবে, যেগুলো নিলে আপনার পরিবার মুত্তাকি হয়ে উঠবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আরেকটা হাদিস উল্লেখ করতে পারি, এখানে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের সবাই দায়িত্বশীল এবং সবাই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব আমরা সবাই পরিবারের দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ পরিবারের দায়িত্বশীল। এই হাদিসের শেষ অংশে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষ তার পরিবারের সদস্যদের সবার ব্যাপারে তিনি দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে এদের ব্যাপারে